হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকালের খাবার হলো রুটি। মা বানাতে চাচ্ছিল, আমি বললাম যে বানানোর দরকার নেই, আমি তোমার রুটি আজকে বানিয়ে দিই। তাই এই যে ডোটা তৈরি করে নিলাম। এখন এটাকে ছোট ছোট করে যেন রুটি বানানো যায় সেই আকারটাই দেবো আর কি। মাঝে মাঝে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু রুটি বানানোর ঝামেলাটা অনেক। ভাতটা যেমন বসিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু রুটি ডোটা তৈরি করো, রুটি বানাও, রুটিগুলোকে ছ্যাঁকো, তারপরে খাওয়া দাওয়া, সে অনেক ঝামেলা। তাই সবসময় রুটি খাওয়া হয় না, মাঝে মাঝে সপ্তাহে একদিন রুটি খাওয়া হয়, তাছাড়া ওইভাবে খাওয়াই হয় না। আর কিভাবে যে যারা প্রতিদিন রুটি খায় এত কষ্ট করে বানায় আমি বুঝি না। বানানো অনেক কষ্টকর রুটি। আর কথা হলো, আমি রুটি একদমই গোল করে বানাতে পারি না। কোনোটা বাংলাদেশের ম্যাপ, কোনোটা নদী, কোনোটা খাল, কোনোটা বিল, এইভাবেই হয়। আমার কথা হলো যাবে তো পেটের মধ্যে, এত সুন্দর করার কী আছে? যেরকম পারে ওই রকম। যদি সব সময় বানানো হতো তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু সব সময় তো বানানো হয় না, তার জন্য ওইভাবে ভালোও হয় না। রুটিগুলো বানিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে, তবে রুটিগুলো কিন্তু খুব ভালোভাবেই ফুলেছে। এই ফ্রাই প্যানটায় আপনার রুটি বানালে খুব ভালোই হয়। মাও বলছিল, বোনও বলছিল, শুধু কি রুটি বানানো হবে? রুটির সাথে তো কিছু খেতে হবে। তার জন্য এই যে এখানে পেঁপে ভাজি। পেঁপেগুলো হালকা করে সেদ্ধ করে ভাজা হবে, আর করা হবে ডিম পোস্ট। রুটির সাথে ডিম পোস্ট না খেলে আসলে রুটি খাওয়াটা মজাই লাগে না। তাই ডিম পোস্ট করে নেবে। ডিম টোস্ট করে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, কারণ রুটি হয়ে গেছে, ভাবলাম প্রথম রুটিটাই ওকে খাওয়াই। আর ও কি আর খায়? ওর আবদার, ও রুটি খাবে না, শুধুমাত্র ডিম পোস্টটাই খাবে। যাই খাক, খাওয়াতে থাকি, দেখা যাক কত দূর ঠেকে আর কি। বসে আছি, খাওয়াচ্ছি, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যাচ্ছে। আর আমরা কি রুটি বানাই? ও দেখুন, ওর চুলা, কড়াই আর খুন্তি নিয়ে বসে গেছে রুটি বানানোর জন্য। এই যে ভাতের মাড়গালার জিনিসটা, এটা হলো ওর চুলা। খাওয়ানো দাওয়ানো শেষ, খাওয়াও শেষ, স্নান টান করে চলে যাচ্ছি পূজা দেওয়ার জন্য। আর অবাক করার বিষয় কি, বেশ কয়েকদিন ধরেই আমাদের বাসায় প্রচুর পরিমাণ ফুল ফুটছে। এই যে সাদা ফুলগুলো, এগুলোর নাম সঠিক জানি না, তবে এগুলো কিন্তু শীতের দিনেই, খুব গভীর শীতে না, হালকা হালকা শীতের মধ্যে ফুলগুলো বেশি ফোটে। আর তার জন্যে আমাদের বাসায় বেশ কয়েকদিন ধরে অনেকগুলো ফুল ফুটছে। ফুল টুল নিয়ে একদম ঠাকুরকে পূজা টুজা দিয়ে দিলাম। একদম 3 রকমের ফুল ফুটেছে আমাদের গাছে, যেমন এই যে সাদা ফুলগুলো, তারপরে এই যে অপরাজিতা, আর হলো নয়নতারা। 3 রকমের ফুল দিয়ে, বেশ অনেকগুলো ফুল দিয়ে আজকে ঠাকুরের পূজা দিলাম। পূজা টুজা দেওয়া শেষ করলাম। এখন আপনাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আর কি। আর পূজা দিতে না আজকে অনেক দেরি হয়ে গেছে, শুক্রবার দিন তো, পূজা দিতে অনেক সময় লেগে গেছে। তারপরে এই যে এটা আমার পূজা দেওয়ার আগের একটু ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতগুলো ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে না? এরকম বেশি ফুল দিয়ে কিন্তু পূজা দিতে মনটাই ভরে যায়। আর এই ছিল আমাদের আজকের প্রসাদ। কার কার প্রসাদ খেতে ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর বিকেলের দিকে ছেলেকে তো ওইভাবে নিয়ে বের হওয়া হয় না। আগে যখন চাকরিতে ঢুকিনি তখন কিন্তু প্রায় প্রতিদিনই ওকে নিয়ে আমি বের হতাম, কিন্তু এখন তো ওইভাবে আর হয় না। শুক্রবারটাই চেষ্টা করি ওকে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য। আর আজকের দিনটা শুক্রবার থাকার কারণে ওকে নিয়ে একটু বের হলাম। ও হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এই যে এটাই আর কি, একটু বাহিরের পরিবেশটা ওকে উপভোগ করাচ্ছি। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।